মুসলমানের দেশের সর্বোচ্চ আদালতের সামনে গিরিশ দেবীর মূর্তির স্তম্ভ স্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা কোন দলমত নয়, সর্বদলের সর্ব মুসলমানের প্রতিবাদ। কারণ আমরা জানি কোন মূর্তি ন্যায় বিচারের প্রতীক নয়। ন্যায় বিচারের প্রতীক একমাত্র কুরআন রাসূলের আদর্শ, ঠিক কিনা বলেন? অতএব সর্বোচ্চ আদালতের সামনে হলে গিরিশ দেবীর মূর্তি নামিয়ে কোরআনের স্তম্ভ স্থাপন করতে হবে। প্রিয় ভাইরা আমার, গতকালকে বাংলাদেশে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি উনি বলেছেন, এই মূর্তির বিরুদ্ধে যারা বলে তারা মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের চেতনা ভাস্কর্য আর মূর্তির সাথে কবে ছিল এটা আমাদের জানার বিষয়। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ মূর্তি আর ভাস্কর্যের চেতনায় স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলাম ও আল্লাহর নামের চেতনায়। কারণ যেদিন স্বাধীনতা আন্দোলনের ঘোষণা হয়েছিল, আপনারা জানেন ঐতিহাসিক 7ই মার্চে ঢাকা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেই ঘোষণার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সে ঘোষণায়, সেই ভাষণে তিনি বলেছিলেন, আপনারাও স্বাধীনতা দিবস, বিজয় দিবসের ঘোষণাটা শুনে থাকেন, রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহর নামের উপরে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা আল্লাহর নামের সাথে, ইসলামের সাথে, মুক্তি বা ভাস্কর্যের সাথে নয়। বক্তব্য দিয়েছেন, তিনি ইতিহাসকে বিকৃত করেছেন। অতএব আমরা আহ্বান জানাবো তার বক্তব্যের জন্য জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হইবে। এদেশ আল্লাহর নামে স্বাধীন হয়েছে, এদেশে আল্লাহর কথা চলবে, রাসূলের কথা চলবে। এই দেশে কোনো মূর্তি পূজার কথা চলবে না, কোনো ভাস্কর্যের কথা চলবে না। অতএব আমাদের এক দাবি যে আমরা সৌহার্দ্য চাই, আমরা হৃদ্যতা চাই, আমরা ভ্রাতৃত্ব চাই, আমরা আন্তরিকতা চাই, আমরা হাঙ্গামা দাঙ্গা চাই না। যারা অসাম্প্রদায়িক দাবি করে আমাদের টুপিওয়ালাদেরকে সাম্প্রদায়িক বলে গালি দিচ্ছে, সাম্প্রদায়িকের লোগো আমাদের মাথায় চাপিয়ে তারা আমাদেরকে দোষারোপ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে, আমি বলি তারাই সবচাইতে বড় সাম্প্রদায়িক। কারণ তারা যদি অসাম্প্রদায়িকই হতো তাহলে হুজুর দেখলে তাদের সমস্যা কোথায়? এটা নিয়ে তো তাদের সমস্যার কথা না। কথা বলেন না কেন? বরং তারা অসাম্প্রদায়িকতার আড়ালে হুজুর দমনের নামে একটা নাস্তিক্য সাম্প্রদায়িকতা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ইমানদার বেঁচে থাকতে তার কঠিন কালেও সম্ভব। ভাইরা আমার, আপনারা হয়তো অনেকে শুনেছেন 21শে বই মেলা থেকে গত দুদিন আগে 9 জন মাদ্রাসার ছাত্র লেখককে গ্রেফতার করা হয়েছিল। বড় আজীব ব্যাপার, আশ্চর্য লাগে এটা ভেবে যে আপনাদের শুধু টুপি দেখলেই সন্দেহ কেন হয়, যে সন্দেহজনক চলাফেরার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের চলাফেরার মধ্যে সন্দেহ ছিল না, আপনাদের টুপি দেখলে মাথা ব্যথা শুরু হয়। বাংলাদেশে যতটা সন্ত্রাসী হামলা হয়েছে, একটা সন্ত্রাসী হামলার সাথেও কোন টুপিওয়ালা জড়িত নেই, প্রমাণ হয়েছে। এরপরেও টুপিওয়ালা নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা বুঝে ফেলেছি নাস্তিক্য সাম্প্রদায়িকতায় সমাজে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। সন্ত্রাস সে কোনো ধর্মের নয়। আজকে মায়ানমারে মুসলিম হত্যা করা হচ্ছে, আপনাদেরকে বুঝালে আশা করি স্পষ্ট বুঝবেন। বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ। তাহলে বৌদ্ধ ধর্মের যারা মানুষ হত্যা করছে, আমি বিশ্বাস করি এরা বৌদ্ধ ধর্মের নয়। অত বৌদ্ধ ধর্মের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এক হয়ে আপনাদের ধর্মের যারা
মানুষ হত্যা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করে আপনারা আওয়াজ তুলেন, এরা আমাদের ধর্মের নয়, এরা সন্ত্রাসী। হিন্দু ধর্মের মধ্যে জ্বালাও পোড়াও এলাও করে না, কোন ধর্মের মধ্যে সন্ত্রাসকে এলাও করে না। বিবাড়িয়ায় যেই হিন্দু যুবক বাইতুল্লাহকে অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমি বিশ্বাস করি এটা হিন্দু ধর্মের কাজ নয়। অতএব হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারাও দাঁড়িয়ে যান, আপনারাও বলেন এটা আমাদের ধর্মের কাজ নয়, যে করেছে সে আমাদের ধর্মের নয়, সে সন্ত্রাসী। মুসলমানদের টুপি মাথায় দিয়ে মুসলমান নাম দাবি করে যারা জ্বালাও পোড়াও করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, আমি মুসলমানদের পক্ষ থেকে বলে দিলাম, ঘোষণা করে দিলাম, তারা মুসলমানদের কেউ নয়, তারা সন্ত্রাসী। অতএব ইসলামে তাদের কোন জায়গা নেই। প্রিয় ভাইরা আমার, তুমি খুন খারাপি করো করো তোমার ব্যাপার, জেনা বেবিচার করো তোমার ব্যাপার, ইসলামের নাম দিয়ে করতে পারবে না। ইসলামের কাঁধে পা দিয়ে বোমাবাজি করলে তোমার পা ভেঙে ফেলা হবে। ইসলামের নামে কোন অপসংস্কৃতি আমরা বরদাস্ত করব না। অতএব সন্ত্রাসীর নামে যদি কেউ কোন মুসলমান নামদারির সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মুসলমানদেরকে দায়ী করতে চায়, তাহলে মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীদের হামলার কারণে বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কেও দায়ী করতে হবে। হিন্দুদের অপকর্মের কারণে হিন্দু ধর্মকেও দায়ী করতে হবে। বুঝা গেল তারা শুধুমাত্র মুসলমানকে দায়ী করছে, এর দ্বারা প্রকাশ পায়, প্রমাণ হয় তারা মূলত সন্ত্রাস দমন করছে না, বিশ্বব্যাপী মুসলমানদের দমনে নেমেছে। আর যদি সেটা না হয়, তাহলে যত ধর্ম আছে সমস্ত ধর্মের লোকদেরকে আহ্বান করব, আমরা মুসলমান যেমন বুক ফুলিয়ে বলি আমাদের ধর্মে সন্ত্রাসের কোন স্থান নাই, আমরা সন্ত্রাস পালি না, সন্ত্রাস স্থান দেই না, আমাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা মুসলমান নয়, তাদের ইসলাম সমর্থন করে না। তোমরাও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তোমরাও এখানে স্লোগান শুরু করে দাও যে না, আমাদের ধর্মেও সন্ত্রাস সমর্থন করে না। অতএব কোন ধর্মের বিরুদ্ধে কথা চলবে না, কোন ধর্ম নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নাই, সন্ত্রাস নিয়ে মাথা ব্যথা এবং তোমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের প্রশ্ন। টার্গেট শুধু মুসলমান কেন? বই মেলায় গতবার খুন হয়েছে, একজনে ধরতে পারলেন না। হুজুরদের চলাফেরায় আপনাদের সন্দেহ বেড়ে গেল, নাকি হুজুরদের লেখা বই গ্রহণযোগ্যতা বেশি পেয়েছে? হুজুরদের লেখার জগতে হুজুররা 1 নম্বর আসন গ্রহণ করবে বিদায় সেই ভয়ের থেকে হুজুরদের ধরলেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্তরিকতার সাথে বিনয়ের সাথে বলি, আমরা শান্ত মুসলমান, আমরা ভ্রাতৃত্ব চাই, আমরা শান্তি চাই, আমরা মুসলমানদের মধ্যে সৌহার্দ্য চাই, আমরা দেশের জনগণের মাঝে সৌহার্দ্য চাই, আমরা ভালোবাসা চাই, আন্তরিকতা চাই, ভ্রাতৃত্ব চাই, আমরা সৌহার্দ্য চাই, আমরা দাঙ্গা চাই না, হাঙ্গামা চাই না। অতএব কোন নাস্তিক মুরতাদ যেন ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কোন বক্তব্য দিয়ে শান্ত মুসলমানকে অশান্ত না করে। যদি একবার শান্ত মুসলমানগুলো শান্ত হয়ে প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে পড়ে, বিশ্বের এমন কোন পরাশক্তি নাই মুসলমানদের প্রতিবাদ ঠেকাতে পারবে। অতএব আমরা আবার উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে হতে গিরিশ দেবীর মূর্তি সরিয়ে কোরআনের স্তম্ভ স্থাপন করা হোক। আমরা সম্পর্ক রাখবো কোরআনের সাথে না মূর্তির সাথে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রেখে মরণ পর্যন্ত দ্বীনের সাথে অটল থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দোয়া চাই, আমিও দোয়া করি, সংক্ষিপ্ত মুখতাসার দোয়া করে দেব ইনশাআল্লাহ।